हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज तुम्हारे देखाबो आमी की रान्ना करछि। तो आज देखतेই পাচ্ছ আমি কি রান্না করছি। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি রান্না করছিলাম মাছের ঝাল। তো মাছের ঝাল করার জন্য প্রথমে মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ এই মাছটা ভেঙে গেছে। যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নেওয়ার পরেতে অন্যদিকে কড়াতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো প্রথমে ভাজা ভাজা করছি। পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছি এর মধ্যে আমি রসুন অ্যাড করে দিলাম। রসুনটা তেলে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। ভাজার পর যে সুন্দর সেন্টটা হয় সেটা পাবে না। যাই হোক, দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে নিতে হবে। আমি রান্না করছিলাম, দিদিভাই ভিডিও করছিল। ভিডিও করতে করতে কেমন বিরক্ত করতে দেখেছো, হাত দিচ্ছে ক্যামেরাতে, বাজিস মেয়ে। যাই হোক, তো টমেটোগুলো দেখেছো দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা রসুনটা এরপর অ্যাড করে দিলাম টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে। এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। লঙ্কাটা দেওয়ার পরে আমাদের কিন্তু জল দিয়ে দিতে হয় একটুখানি হলেও, কিন্তু যেহেতু টমেটো আছে সেহেতু টমেটো থেকে জল বেরোয়, ওই জন্য আমাদের কিছু অসুবিধা হচ্ছে না, জল দিতে হচ্ছে না আর কি। ভালো করে লঙ্কাটাও ভেজে নিতে হবে ওর সাথেই। এর মধ্যে এবারে দেখতে পাচ্ছ জল অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ অ্যাড করতে হবে। লবণটা উঠে গেল, যে লবণ অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছ। এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো। এবার মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিতে হবে, একটু ফুটে যাবে, তারপরেতে নামাবো আমরা। দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে আমরা ফুটতে দিয়েছি বেশ কিছুক্ষণ, যাতে ওর ভিতরে ঝাল মশলা সব কিছু ভালো করে ঢুকে যায় মাছগুলোর ভিতরে। তো মাছের ঝাল করা খুবই সহজ, দেখতেই পাচ্ছ আমাদের মাছের ঝাল তৈরি হয়ে গেল ঝাল ঝাল করে। তো দারুণ স্বাদও হয়েছে, খেয়ে দেখলাম। এবার বাড়ির লোক কী বলে সেটা দেখতে হবে। তো এইটুকুই আজকে, বাই বাই।